ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুক্রবার বেলা 11টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হয়। ইলেকশন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে 26 এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে জড়ো হয় নারী সংরক্ষিত আসনের প্রার্থীরা। এরপর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নারী সংরক্ষিত আসনের প্রার্থীরা বলেন, আওয়ামী লীগের 17 বছরের নির্যাতনের শিকার ত্যাগীদের যেন মনোনয়ন দেন। আমাদেরকে কখনো ঘরে আবদ্ধ করে রাখতে পারেনি, আমরা মৃত্যুকে পরোয়া করি নাই। আপনারা আমাদের যে 2000 কততে যে 5ই আগস্টের যে প্রোগ্রাম, সেদিন আমি রাজপথে যখন নামলাম তখন আমাদের গত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বলছিল গুলির নির্দেশ ছিল। তখন আমি যখন মিছিল করে নামলাম তখন আমাকে বললো, আপনি কেন শুনেন নাই আমাদের গুলি করার নির্দেশ আছে? আমি সেদিন বলেছিলাম, আপনার প্রধানমন্ত্রী আপনাকে নির্দেশ দিয়ে গুলি করার, আমার নেত্রী আমাকে রাজপথে থাকতে বলছে, আমি মরে যাব তারপর আমি রাজপথে থাকবো, গুলি চালান। 36-37 বছর হয়ে গেছে। আমরা সেই তখন থেকে দলের প্রতিটা কর্মকাণ্ড, প্রতিটা হরতাল, মিছিল, অবরোধ, যখন যে কর্মসূচি দিয়েছিলাম, শেখ হাসিনা যখন বললো নিশি কুটুম্ব রাতের 12টা 1 মিনিটে এই অফিসে, যেদিন পার্টি অফিসে ঘেরাও করলাম আমরা মহিলা দল দোতলায়, আপনি মুক্তাঙ্গন বলেন, এই বিজয় পল্টন বলেন, আমাদের বলেন, যে কোনো রাজপথ বলেন, আমাদের মহিলা দল সব জায়গায় সরব ছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং আমি নিজেও সরাসরি 2বার নমিনেশন কিনেছিলাম আমার বাবার আসন থেকেই। কিন্তু দলের প্রতি সম্মান জানিয়ে আমাদের চেয়ারম্যান যাকে প্রার্থী দিয়েছে, পরবর্তীতে আমরা তার জন্যই কাজ করেছি এবং এখন মহিলা সংরক্ষিত আসনের ফর্মটি এজন্যই সংগ্রহ করেছি যাতে আমার বাবার শেষ ইচ্ছাগুলো পূরণ করতে পারি। অতিথি পাখি আর হাইব্রিডদের মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, সৎ ও যোগ্য নারীদের সংসদে যাওয়ার সুযোগ দিলে দলের সম্মান ও মর্যাদা বাড়বে। অবশ্যই ত্যাগীদেরকে মূল্যায়ন করা উচিত, কারণ দুঃসময় যে কোনো সময় আসতে পারে। বিগত 17 বছর, 20 বছর, 25 বছর যারা পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ, যারা এই দলটার দুঃসময় দেখেও ছেড়ে যায়নি, আমরা আসলে কবে আমাদের সফলতা আসবো এটা আমরা জানতাম না। তারপরে আমরা রাজপথ ছাড়িনি, আমরা কখনো এই দলকে সামান্যতম সময়ের জন্য ভুলে যাইনি। আমাদের যারা ধারাবাহিকভাবে এই দলের সাথে কাজ করেছে, আমি চাই তাদের মূল্যায়ন হোক। দীর্ঘ 17 বছর আমি ঢাকায় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধি হিসাবে কাজ করেছি, দলের নির্বাচন করেছি। তারপরে আমার কিছু সংগঠন আছে, নারী সংগঠন, আমি হতাহত দরিদ্র যারা তাদের জন্য কাজ করেছি। আমি মানবাধিকার কর্মী হিসাবে মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও আমি কাজ করেছি। নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দিবেন। আমরা সবাই উৎফুল্লভাবে, আমরা যারা দীর্ঘ 17 বছর ত্যাগ স্বীকার করে আমরা এই দলে কাজ করেছি। দীর্ঘদিন ধরে আমরা এই দলের সাথে আছি, আন্দোলন সংগ্রাম সেই 86-87 আন্দোলন থেকে, এবং আমি আমার অত্র ওয়ার্ডে 4বার কাউন্সিলর নির্বাচনও করেছি। আমাদের 111-এর পর থেকে এই পর্যন্ত আমরা মাত্র ছিলাম। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পথ চলাকে অনুসরণ করে নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। আমাদের প্রধানমন্ত্রীর মতো আমরা সেই অনুসরণ করব। আমরাও সাদামাটাভাবেই চলি। আপনি দেখেছেন এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমি মহানগরের দায়িত্ব পাওয়ার পরে আমি আমার 24টি থানা করেছি এবং আমার প্রত্যেকটা থানার মহিলারা আমার সাথে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিল। প্রতিটা প্রোগ্রামে কিন্তু আমরা সর্বক্ষেত্রে কাজ করেছি। হরতাল, অবরোধ, এই 17 বছর আমাদের এইখানে যতগুলা মহিলা দিচ্ছেন তাদের সবারই কিন্তু মামলা আছে, জেল জুলুম অনেকেই খেটেছে এখানে। কিন্তু আমরা আমাদের প্রধানমন্ত্রীকেই অনুসরণ করে আমরা তার মতোই চলব। তো আমি যদি ইনশাল্লাহ আগামীতে মনোনয়ন পাই, আমার ইচ্ছা আছে আমার অভিজ্ঞতাগুলোতে আমার এলাকায় কাজে লাগানোর, এবং আমি শিক্ষা এবং নারী নিয়ে কাজ করব। নারী নিয়ে বলতে গেলে আমাদের সারা দেশে আমি এখনও বলবো, এটা অপ্রিয় সত্য কিন্তু সত্য, যে নারীরা এখনও পিছিয়ে আছে। এটার মূল কারণটা হচ্ছে যে ওরকম স্কোপ তৈরি করা হয়নি, এবং বাংলাদেশে অর্ধেকের কাছাকাছি জনসংখ্যা নারী, এবং সেক্ষেত্রে তাহলে বলতে হবে যে নারীরা যদি পিছিয়ে থাকে, অর্ধেক বাংলাদেশ পিছিয়ে থাকে। বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
উনার আদর্শে আমি বিএনপি রাজনীতি করছি এবং উনি যদি আমাকে এই পদে মনোনয়ন দেবেন বলে মনে করেন, আমাকে যদি সুযোগ দেন, তাহলে আমি বাংলাদেশের অসহায় নারী, শিশু, আপামর জনসাধারণের জন্য কাজ করতে চাই এবং আমাদের হিন্দু কমিউনিটিতে, হিন্দু সোসাইটিতে মেয়েরা যে অবহেলিত, আমি এই জায়গাটাও কাজ করার জন্য আগ্রহী। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি, এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামাতসহ জোটের জন্য ১৩টি। জাতীয় সংসদে ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি, এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামাতসহ জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। আল আমিন এম তাওহিদ, VOD বাংলা, ঢাকা।